সংসারে 2 জন থাকি আর 5 জন থাকি, কাজ কিন্তু প্রায় একই থাকে। বড় সংসারে রান্নাটা বেশি লাগে আর ছোট সংসারে রান্নার ভাগটা একটু কম হলেও চলে, কিন্তু আনুষঙ্গিক যে কাজগুলো আছে এইগুলো তো সবই সমান। তো সকালবেলা কিন্তু তোমাদের দাদা আর আমি একটু খেয়ে নিয়েছি, ভাত খেয়েছি আজকে সকালে। তো খেয়েই কিন্তু লেগে পড়েছি ঘরের কাজে। তো ভাবছি দুপুরবেলা রান্নার আগে এই কাজগুলো কমপ্লিট করব। তো গ্রিলগুলো মুছলাম, সবগুলো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গ্লাসগুলো মুছে তারপরে কালকে আমি পর্দাগুলো কেচে দিয়েছিলাম আর সেগুলোই লাগিয়ে নিচ্ছি এখন। আসলে কাজ যদি তুমি করতে চাও কাজ ফুরাবে না, আর না করতে চাইলে কোনো কাজই থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তবে কাজগুলো আমি খুব দূরত্বে রেখেছি, শর্ট ক্লিপ নিয়েছি। তো কাজগুলো করতে কিন্তু আমার পাক্কা 2.5 ঘন্টা লেগে গেছিলো। তো স্নান করে আমি কিন্তু রান্না করতে চলে গেছি। ওদিকে খুশি আমার রান্নাঘরে সাউন্ড পেয়ে ও কিন্তু মাসি যাবো করছিল, তো ওকে নিয়ে আসছি। তো ও এসে খেলা করছিল। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যাবেলা আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, তো প্রতিদিনের মতো কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম আজকে একটা ইউটিউব দেখে একটা পিঠা বানাবো। তো সুজি আছে, ময়দা আছে, ডিম আছে, ভাবলাম এগুলো দিয়েই কিছু বানানো যাক। তো ইউটিউবে সার্চ করে দেখলাম একটা নতুন পিঠা, দেখে আমার খুব ভালো লাগলো, ভেবেই কিন্তু চলে আসছি বানাতে। আর ভাবতে তো সময় লাগে না, কিন্তু এগুলো তো আয়োজন করে করতেই তো সময় লাগে। তো এক এক করে সবগুলো নিয়ে আসছি, তার ভিতরে আবার ভিডিও করার জন্য ক্যামেরা রেডি করছি। আসলে ক্যামেরাটা ঠিক মতো সেট হচ্ছে কিনা এইসব ফাটকিনাটি করতে আসলেই কষ্ট হয়ে যায়। তো এই যে দেখো আমি কিন্তু ডিমটা ফাটিয়ে ওর ভিতরে 1 চামচ চিনি দিয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে এটা কিন্তু ভালো মতো মিক্সার করে নিয়েছি। এই মিক্সারটা যত বেশি ভালো হবে তত বেশি এই পিঠাটা ভালো হবে। আমি কিন্তু ইউটিউবের কথা বলছি, ওনারা এরকম বলছিলেন তাই আমি এরকম বলছি। তারপরে 1 চামচ সুজি দিচ্ছি আর 2 চামচ হচ্ছে ময়দা। অল্প করেই বানাবো, কেমন হবে জানি না, যেহেতু নতুন। আর তোমাদের দাদা তো তেমন একটা খেতে চায় না, ওই অল্প 2-1 পিস খেলেই ওর হয়ে যায়। আর একটু দিলাম কালো জিরা। তো এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার সময় প্রথমে মনে হবে কি হচ্ছে, হাতে লেগে যাচ্ছে, হচ্ছে না কিছুতেই। খানিকক্ষণ এরকম করে ম্যাশ করতে থাকলে ঠিকঠাক হয়ে যাবে, ভালো একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই যে আস্তে আস্তে কিন্তু আমার হয়েও গেছে। আর আমার মনে হয় ডোটা আর একটু বেশি ম্যাশ করতে হতো, কারণ আমার কম হয়ে গেছিলো, আমি পরে পিঠা বানানোর পরে বুঝলাম। তো যাই হোক, এই যে আমার হয়ে গেছে। তারপরে কিন্তু এটা একটা লেচি করে নিয়েছি। তারপরে আমার এখানে একটা পিঠার শেপ দেব। আমি না আগে কখনোই পিঠা পুলি কিছুই বানাতাম না, কারণ তোমাদের দাদা পছন্দ করে না আর আমিও খুব বেশি পছন্দ করি এরকম না। তবে কেউ বানিয়ে দিলে খেতাম এরকম। বাড়িতে গেলে মা বানাতো, শাশুড়ি মা বানাতো, তো ওরকম বাড়িতে গেলেই খাওয়া হতো। আর যেহেতু তোমাদের দাদার এরকম এক্সট্রা কোনো ডিমান্ড নেই যে এটা করো ওটা করো, সে তো আমারও ভালো লাগতো না একার জন্য। তো এখন কিন্তু টুকটাক এটা ওটা বানাই, সেজন্য কিন্তু আমার এখনো এই যে পিঠা ওঠানোর যে ঝাঁঝরি থাকে ওটা আমি এখনো কিনে উঠতে পারিনি, কারণ আমার ওটা প্রয়োজন বোধ হয়নি। তো এখন দেখছি লাগবে, তো কাঁটা চামচ দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো তোমরা তো দেখলেই আমি পিঠা বানাতে গেছিলাম আর এটাই বানিয়ে নিয়ে এসেছি। দেখো আমি কিন্তু এটা একটা ইউটিউব থেকে দেখে বানাইছি। তোকে এখন খেয়ে রিভিউ দেবো যে কেমন হলো পিঠাটা। একটু হার্ডই দেখে নিলাম। এই যে দেখে তো মনে হচ্ছে ওরা যেরকমটা দেখাইছিল ওরকমটাই হয়েছে। এখন খেয়ে বলি কেমন লাগছে। ভালো, তবে আমার মনে হয় তেলের পিঠা করলে এর থেকে ভালো হতো। সন্ধ্যাবেলা থেকে কোনো কাজ পাচ্ছিলাম না, নেই কাজ, তো মুড়ি ভাজ, আমি পিঠা ভাজতে গেছি। তো ভালোই হয়েছে। তো টেস্ট মনে হচ্ছে বিস্কুটের মতো। এত কষ্ট করে বানালাম, এর থেকে তো এরকম টেস্ট পাবো জানলে আমি 2 পিস বিস্কুটই খেয়ে নিতাম। যাই হোক, নতুন অভিজ্ঞতা হলো। ওদের দাদাকে বললাম যে তুমি কি খাবা, ঝাল পিঠা না মিষ্টি পিঠা? সে বললো ভালো লাগলো তো মাত্র 2 পিসই খাবো, তোমার যেটা খুশি সেটাই বানাও, তবে মিষ্টিটা করলে বেশি ভালো হয়। তো এটা বানালাম, নতুন আজকে প্রথম বানালাম এটা। এখন তোমাদের দাদা আসবে, ওর থেকে আমার রিভিউটা নিতে হবে। আর ও কি রিভিউ দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব।
তারপরে আর কোনো কাজ নেই, তোমাদের দাদা এখনো বাসায় আসেনি, ভাবলাম খুশিদের ওখান থেকে ঘুরে আসি। তো আমি খুশিদের ওখানে গেছিলাম, তারপরে কিন্তু খুশিরা আমাদের এখানে আসছে। তো খুশিরাও খেয়ে কিন্তু ওই একই রিভিউ দিল যে বিস্কুটের মতো লাগছে আমার পিঠাগুলো। তো এই যে দেখো, এই হচ্ছে হাসি আমাদের। কি তৈরি করছে? এই যে তোমাদের দাদা চলে এসেছে, আর পিঠা কিন্তু রিভিউ নেওয়ার জন্য আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কি স্টাইল এটা? পাতা পাতা। ও পাতা স্টাইল। কেমন? ভালো? সত্যি ভালো? না সত্যি সুন্দর। কেমন বিস্কুট বিস্কুট পাও? বিস্কিটের মতোই মনে হচ্ছে। আর ওরকম শক্ত। আমিও খেয়ে বুঝলাম বিস্কুট। হ্যাঁ, এটা মনে হলো কি যে এত কষ্ট করে বানালাম, বিস্কুটের মতো টেস্ট। তা জানলে দুটো বিস্কুটই খেয়ে নিতাম। বিস্কিটের মানে মতোই মনে হচ্ছে, ওরকম শক্ত আছে। ভালো। এর থেকে কি তাই তেলের পিঠে রান্না করলে ভালো হতো বানালে? না এটা ভালো হয়েছে। যাক, তোমাদের দাদার রিভিউ কিন্তু অনেক ভালো। তো বানানো সার্থক হয়েছে, বেশি বানাইনি আমি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও।